মৃত বউয়ের কবর দিয়ে কবরের পাশেই বসেছিল হাসিব। এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও, আমি মরি নাই, কেউ কি আছো এখানে? কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে হাসিব থমকে গেল। সে একদম বুঝতে পারছিল না সে কি করবে। এদিকে আবার নিস্তব্ধ রাত, একটু পরেই এশার আজান দিবে। ওই নিস্তব্ধ কবরের স্থানে হাসিব একদম একা বসে আছে। অনেক চিন্তা ভাবনার পরে হাসিব ভাবলো কবরটি খুঁড়েই দেখি, যদি আমার প্রাণ প্রিয় স্ত্রী বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটি সরাতে লাগলো। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ করো, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনে পিছন ঘুরে হাসিব তাকিয়ে দেখে কেউ নেই পিছনে, সেখানে শুধু ও একাই আছে। তাহলে পিছনে কথা বলল কে? হাসিবের মনে প্রচন্ড ভয় ঢুকে গেছে, তাই আর ও কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসে। কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে নিশ্চুপ হয়ে কান্না করতে করতে ও শুয়ে পড়লো। চিন্তিত হয়ে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো হাসিব। ঘুমের মধ্যে হাসিব স্বপ্ন দেখতে পেল ওর বউ ওকে ডাকছে আর বলছে, হাসিব তুমি কাজটি একদম ঠিক করনি, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে প্লিজ বাঁচাও। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে হাসিবের ঘুম ভেঙে গেল আর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটা কোদাল নিয়ে সাথে সাথে কবরস্থানে চলে গেল। এসে সাথে সাথে মাটি খুঁড়তে লাগলো, প্রায় অর্ধেক মাটিও খুঁড়ে ফেলেছে। এমন সময় আবার কেউ একজন পিছন থেকে বলে উঠলো, হাসিব কবর খুঁড়িস না, চলে যা এখান থেকে। হাসিব কবর খোঁড়া বন্ধ করলো না, উল্টো পিছনের ওই অদৃশ্য লোকটাকে বলল, সাহস থাকলে সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা বলছিস কেন? সাহস থাকলে সামনে এসো, সামনে এসে কথা বলো। পিছনের ওই অদৃশ্য লোকটা বলে উঠলো, আমি সামনে আসলে তুই হার্ট অ্যাটাক করবি, সুতরাং বাড়ি চলে যা। তখন হাসিব বলল, আমি কোনোভাবেই চলে যাব না, যদি যেতে হয় আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাব, ও এখনো মারা যায়নি। তখন ওই পিছনের লোকটা বলে উঠলো, আমার কথা শুনলি না তো, পরে কিন্তু তোকে পস্তাতে হবে। হাসিব কবর খুঁড়তে খুঁড়তেই বলে উঠলো, সেটা তোকে ভাবতে হবে না, প্লিজ আমার কাজটা আমাকে করতে দে। প্রায় 10 মিনিট ধরে হাসিব কবরটা খুঁড়ছে, কিন্তু কবর খোঁড়া যেন শেষই হচ্ছে না। এখন ওর প্রাণটা একটু হলেও কেঁপে উঠলো, কেন কবর এখনো খোঁড়া হচ্ছে না, এর শেষ কোথায়? কিন্তু হাসিবের ভিতরে যেন কোনো ক্লান্তিই নেই, ওর ভিতরে যেন একটা জেদ কাজ করছিল, অস্থির হয়ে যাচ্ছিল ও। কবরের মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে দেখতে পেল ওর বউয়ের মাথা পায়ের দিকে আর পা মাথার দিকে, আর কাফনের ওই সাদা কাপড়টা ওর বউ 3 ভাগের 2 ভাগ খেয়ে ফেলেছে আর বাকি 1 ভাগ মুখের কাছে ঝুলে আছে। সেটা দেখে হাসিব থর থর করে কাঁপছিল যেন, আর ঘেমে পুরো শরীর যেন ভিজে যাচ্ছিল। কিন্তু তারপরেও হাসিবের ভয়, কষ্ট, দুঃখ সব চেপে রেখে চিৎকার করে বলছিল, মিম তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। এরকম করে হাসিব অনেকবার ডাকছিল মিমকে, কিন্তু মিম এখন আর কোনো সাড়া দিচ্ছে না। পরে বুকে অনেক সাহস নিয়ে হাসিব মিমের শরীরটার উপরে হাত দিল। ও দেখলো মিমের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী পর্ব আগামীকালকে দিব। আসসালামু আলাইকুম।